ডাকসু নির্বাচনের ফলাফল সবাই ধীরে ধীরে মেনে নিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয় হয়েছে। পুরো জাতি নড়েচড়ে বসেছে। একটা নতুন বাংলাদেশের আবহ, জুলাই পরবর্তী সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ। দর্শক, এখন কয়েকটা প্রশ্ন সামনে আসছে। শিবিরের এই বিজয়, এটাকে টিকে থাকবে? যে কথাটা আমরা বলি যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এবং শিবিরকে আসলে সুন্দরভাবে ডাকসু চালাতে পারবে না? পরাজিত সবাই মিলে, বাম, বিএনপি, আওয়ামী লীগ, বাকসা সবাই মিলে, প্রথম আলো, ডেইলি স্টার, ভারত, সবাই মিলে শিবিরের বিজয়কে তছনছ করে দিতে চাই। অনেকে ভয় দেখাচ্ছে। যেমন একজন ভিপি প্রার্থী জামাল উদ্দিন খালিদ, অত্যন্ত মেধাবী এবং খুবই ভালো একজন মানুষ, তিনিও আশঙ্কা প্রকাশ করছেন যে তিনি সামনে খুব অন্ধকার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, যে শিবিরের ল্যান্ডস্লাইড বিজয়, এর ফলে বাম রাম সবাই মিলে দিল্লি ষড়যন্ত্র করে আর একটা শাহবাগ কায়েম করতে পারে এবং সবকিছু তছনছ করে দিতে পারে। এবং আরো অনেক বড় বড় বিশ্লেষক, মোহাম্মদ ইশরাক সহ অনেকে, যে না, এতে খুব খারাপ অবস্থা হবে, এই হবে সেই হবে, মোহাম্মদ মুরসির মতো অবস্থা হবে, এত এত বড় বিজয় ঠিক না, এর চাইতে ছাত্রদল বা অন্যান্য সবাই মিলে যদি হতো তাহলে ভালো হতো, শিবিরকে চালাতে দিবে, নানান কথা বলতে। আসলে কি তাই? এই বিজয় কেউ মানবে না, ইসলামপন্থীদের এই বিজয় কেউ সহ্য করবে না। আসলে কি তাই? শিবিরকে আসলে টিকতে পারবে না, সবকিছু তছনছ করে দিবে। মোহাম্মদ মুরসিকে যেরকম ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামানো হয়েছিল, তো ডাকসু থেকে কি সাদিক কায়েমদেরকে সেরকম বের করে দিবে? এই ভোটের বিরুদ্ধে কি আন্দোলন হবে? এই ফলাফল বাতিলের বা অনেক প্রার্থী যেরকম বলছেন মানি না, মানবো না, এই প্রহসনের ডাকসু মানি না, মানবো না। উমামা ফাতেমা ফলাফল প্রত্যাখ্যান করেছে, ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট ফলাফল প্রত্যাখ্যান করেছে, বামরা মিছিল করেছে। আসলে কি কোনো অগরণ ঘটবে? এইটা হচ্ছে আজকের আলোচনার প্রধান বিষয়। তার আগে ভিপি আবু সাদিক কায়েম, জিএস, এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন থেকে শুরু করে বিজয়ী, পরাজিত, নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী, ভোটার সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। যারা পরাজিত হয়েছে তাদের জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। আর বিজয়ীদের জন্য আরো বিনয়ী হওয়ার নসিহত করছে, যদিও ওরা সর্বোচ্চ বিনয় দেখাচ্ছে। শিবির, আপনারা দেখেছেন যে বিজয় মিছিল করতে নিষেধ করেছে। তারা বলেছে শুক্রানা শুক্রানা সব বেদারি করবে। তারা তাহাজ্জুদের নামাজের কর্মসূচি দিয়েছে। এবং আমি যেটা আগেই বলেছি যে লক্ষ কোটিও হতে পারে, কোটি মানুষ, মুসলমান মায়েরা, বোনেরা, মহিলাদের ক্ষেত্রে বেশি হয়েছে, তারা 9 সেপ্টেম্বর রোজা রেখেছে। এই তথ্য আমি জানি। বাংলাদেশের শবে বরাত সব বিভিন্ন অকেশনে যেরকম রোজা রাখে বাংলাদেশের মুসলমানরা, 9 সেপ্টেম্বর এরকম রোজা রেখেছে। তো শিবির সব বেদারি দিয়েছে। এরা সবাই, তাদের মধ্যে যেন গর্ব অহংকার ঢুকে না যায়। তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে গভীর রাতে সবাই মিলে। এবং এই তাহাজ্জুদ পড়া, এটা তাদের নিয়মিত প্র্যাকটিস, এটা পড়তে হয়। জামাতের চাইতে শিবিরের চরিত্র ভালো। জামাতের বড় বড় নেতারা তাহাজ্জুদ না, মৌলিক সুন্নত নামাজও পড়ে না। আমি চিনি, জানি। নায়েবে আমিরে অনেকে পড়ে না, বা অনেকের নামাজ হয়ই না। নামাজ না হওয়ার সুস্পষ্ট মুহকামাত হাদিসে যা আছে, এইটা করলে নামাজ হবে না, ওইটা তারা সব সময় করে। আমি একটু প্রসঙ্গক্রমে বলি। ইচ্ছাকৃতভাবে টাকনগিরার নিচে প্যান্ট চলে গেলে, পড়ে গেলে, রিয়াদুস সালেহিনের সহি হাদিস, টাকনগিরার নিচে প্যান্ট চলে গেলে অজু ভেঙে যায়। নামাজের মধ্যে, নামাজের বাইরে না। নামাজের বাইরে টাকনগিরার নিচে প্যান্ট পরে গেলে এটা কবিরা গুনাহ। অনেকের মতে সমস্যা নাই, ইখতিলাফি মাসাইল। কিন্তু নামাজের ভেতরে টাকনগিরার নিচে আপনার ইজার প্যান্ট পরে গেলে আপনার অজু ভেঙে যাবে, আপনার নামাজই হবে না। আর আমি দেখেছি নামাজের নির্বাহী পরিষদের কমপক্ষে 2 জন সদস্যকে আমি অনেকবার দেখেছি নামাজের মধ্যে তাদের প্যান্ট পায়ের নিচে চলে যায়। তারা ওই টাকনগিরা, ওগুলোর মধ্যে কোনো অনুভূতিই নেই তাদের। কিন্তু শিবিরের ছেলেদের তাহাজ্জুদের অনুভূতি আছে। এবং অনেক ক্ষেত্রে এরা জামাতের চাইতে এগিয়ে, হোয়াট এভার, এটা আলাদা বিষয়। এখানে শিবির টিকতে পারবে কিনা দেখেন।
কোনো অপপ্রচার কিংবা হতাশাজনক ব্যাখ্যা এখানে বিভ্রান্ত হবেন না। আমি যে কথাটা আগেও বলেছি, শিবিরের এই বিজয়ের পেছনে অন্যতম মেকানিজম হচ্ছে আল্লাহর রহমত। সে আল্লাহর রহমতে শিবির টিকে যাবে। আমি আরেকটা কথা বলেছি যে প্রকৃতি শিবিরের পক্ষে। প্রকৃতি মানে এখানে আল্লাহর রহমত। এখানে সামগ্রিক পরিস্থিতিটা এমন, হ্যাঁ অন্য কোনো সময় হলে হয়তোবা শিবিরের এই বিজয় টিকতে দিত না, কিন্তু এমন একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে শিবিরে বিজয় হলো, পরিস্থিতিগত কারণে শিবিরে বিজয় টিকবে, বিএনপি টিকিয়ে রাখবে, তারেক রহমান হেল্প করবে। আপনি জানেন কারণ কি? এখানে যদি শিবিরকে টিকতে দেয়া না হয়, এই ডাকসু যদি বানচাল করা হয়, তাহলে জাতীয় নির্বাচন স্বপ্নেও দেখা লাগবে না। আর বিএনপি তাহলে কালের বিবর্তনে, আমি বিএনপির মেয়াদ দিয়েছি 8 বছর, বিএনপি তাহলে 1-1.5 বছরের মধ্যে হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিএনপি ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তো দর্শক, এই জায়গায় আবার ইউনূস সরকার সরকার একটা বড় ফ্যাক্টর, ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার এবং বিএনপি। সরকার এবং বিএনপি যদি শিবিরকে ব্যাকআপ না দেয়, তারা ষড়যন্ত্র করলে শিবিরকে হটানো সম্ভব, ডাকসু বানচাল করে দিয়ে একবার তছনছ করে দেওয়া সম্ভব। কিন্তু এটা ইউনূস সরকারও করবে না। ইউনূস সরকার ডাকসু কার্যকর করা, এটা ইউনূস সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এই জন্য ইউনূস সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও সর্বোচ্চ আন্তরিকতার সাথে শিবিরকে টিকিয়ে রাখবে। বাধ্য হবে বিএনপি, বাধ্য, তারেক রহমান বাধ্য। অলরেডি দেখেছেন না, ছাত্রদলকে মিছিল করেছে শিবিরের বিজয়ের বিরুদ্ধে, নির্বাচন মানি না, মানবো না, কোনো কিছুই করেনি। অথচ এর চাইতে সেই ছাত্রলীগের শোভন 19 সালে পরাজিত হয়ে মিছিল করেছিল, ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল ভিসি চত্বরে। কিন্তু এখানে কিন্তু কিছু বানটা মোহাম্মা বা আবিদ ওতে কিছু আসে যায় না। ওভারঅল এই নির্বাচন সবাই মেনে নিয়েছে, এই নির্বাচনের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া নেই। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে বিএনপি সন্ত্রাসীদের অবস্থান দেখেছিলেন, চট্টগ্রামে অবস্থান, যুবদলের নয়নদের অবস্থান দেখেন, এরা আছে এখন কোথাও, ঘরে ফিরে গিয়েছে না? এর মানে এটা তারেক রহমানের নির্দেশ, যেটা মেনে নাও, উল্টো পাল্টা করবে না, আমসালা সব যাবে। তো এই যে পরিস্থিতি, তারেক রহমান বা বিএনপি, ডক্টর ইউনূস সরকার সবাই মিলে সহযোগিতা করতে বাধ্য। অতএব শিবির নির্বিঘ্নে টিকে যাবে, কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, শিবির এমন এমন ভালো কাজ করবে, শিক্ষার্থীদের মন জয় করবে, আপনি কল্পনাও করতে পারবেন না। জাস্ট ওয়েট অ্যান্ড সি শিবির কি করে, দেখবেন। অ্যালামনাইর এখানে কি ভূমিকা পালন করে। আমি ঘোষণা দিচ্ছি সাদিক ক্যাম্প ফরহাদের মাধ্যমে, আমার নির্বাচনী এলাকা বরিশালের উজিরপুর, বানারীপাড়া, বরিশাল 2, আওয়ামী লীগ পরিবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী হোক, বিএনপি পরিবারের হোক, আর হিন্দু পরিবারের হোক, আমার ওই এলাকার একজন সিঙ্গেল শিক্ষার্থী কোনো অসুবিধা যেন না থাকে। তার টাকা দরকার হোক, পয়সা দরকার হোক, ধার দরকার হোক, ফর্ম ফিল আপের টাকা দরকার হোক, সকালে নাস্তা করতে পারে না, নাস্তার টাকা দরকার হলো, এটা আমি দিব। আমার মতো এরকম হাজারো অ্যালামনাই আছে, মসজিদগুলোতে এসি লাগিয়ে দিবে, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই প্রাচ্যের অক্সফোর্ড বানিয়ে দিবে, একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় হবে। আপনি কল্পনা করতে পারবেন না, আগামী 6-7 মাসের মধ্যে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় গত 50 বছরে জানা হয়েছে এটা শিবির করে দেখাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকটা শিক্ষার্থীর পাশে দাঁড়াবে, ইরেসপেক্টিভ অফ কাস্ট, কালার, রিলিজিয়ন এন্ড পলিটিক্যাল পার্টিস। যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকে হৃদয়ে স্থান দিবে। যেই শিক্ষার্থীরা শিবিরকে বিজয় করেছে, ওরা শিবিরকে রক্ষা করবে, এটাই শিবিরের বড় শক্তি। অতএব শিবির টিকবে, ডাকসুতে টিকবে, কেউ ঠেকাতে পারবে না, কোনো ষড়যন্ত্র টিকবে না। শপথ নেবে, ডাকসু চালাবে এবং ইতিহাস সৃষ্টি করবে। এবং সব ইতিহাসের সবচেয়ে ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে এই বিজয় হয়েছে, এটাও আপনাদের মনে রাখতে হবে। বিএনপি পন্থী শিক্ষক, বামপন্থী শিক্ষকদের ক্লিন সার্টিফিকেট, কোনো কারচুপি হয়নি। বাংলাদেশের ইতিহাসে এরকম কোন সুষ্ঠু নির্বাচন হয়নি। সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার, স্ক্যানিং মেশিন, একটু এদিক ওদিক, সিসি ক্যামেরা, কোনো এদিক ওদিক করার জায়গা নেই। এবং জামাতপন্থীরা দায়িত্বে থাকলে প্রশ্ন তোলা যেত, অনেক প্রশ্ন, অবান্তর প্রশ্ন তোলার চেষ্টা করেছে ছাত্রদলের ছেলেরা, কিন্তু কোনো লাভ হয়নি, ওরা ঘরে ফিরে গিয়েছে। কিন্তু দেখেন সৃষ্টিকর্তার কত সুন্দর প্ল্যান। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিচালনার সাথে যারা জড়িত, তাদের 95% সরাসরি বিএনপি এবং বাম। যেই বিএনপি বামরা ষড়যন্ত্র করবে, আরে তাদের হাত ধরেই তো, তারাই তো নিজেরা ক্লিন সার্টিফিকেট দিয়ে ঘোষণা করেছে যে শিবির জিতেছে। অতএব টোটাল পরিস্থিতি শিবিরের অনুকূলে, সব ষড়যন্ত্র ব্যর্থ, শিবির টিকে যাবে, সবাই শিবিরের বিজয় মেনে নিচ্ছে।
সবাই কোঅপারেট করতে বাধ্য হবে পরিস্থিতিগত কারণে। কারো কিছু করার নাই, চারদিকে সুখবর আর সুখবর। অভিনন্দন সবাইকে, চিন্তার কিছু নেই। আমরা সাবেক শিক্ষার্থীরা আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে বিশ্ববিদ্যালয়ের বাজেটে ঘাটতি হলে আমাদের পকেটের টাকা দিব ইনশাল্লাহ, সাদিক কেন্দ্রের হাত ধরে সেটা দিব।